কিন্তু কাজ করতেছে, আমরা দেখতে পাচ্ছি। আন্তর্জাতিকভাবে বড় হচ্ছে, বাড়ছে, এটা ডেফিনেটলি প্লাস পয়েন্ট। আপনি কি চান যে বাংলাদেশের সিনেমা ইন্টারন্যাশনালি যাচ্ছে, এরকম সিনেমা কি আরো চান বাংলাদেশে? কে না চায়? আমাদের দেশের সিনেমা 80s 90s-এ যতখানি রিচ ছিল, মাঝে 20s-এ এসে ওটা করে গিয়েছে। দেখেন কলকাতার যারা ছিলেন তারাও কিন্তু একসময় বাংলা সিনেমায় কাজ, কিন্তু আর্লি 20s-এ কি হলো, কলকাতা কোথা থেকে কোথায় চলে গেল আর বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি পড়ে গেল। এখন আবারও সিনেমার স্বর্ণযুগ ফিরছে, সুদিন আসছে, এবং এটা যদি আন্তর্জাতিক পরিসরে আমরা দেখতে পারি তাহলে এটা আমাদের জন্যই ভালো হবে বলে আমি মনে করি। বাংলাদেশ থেকে দুজন কাজ করেছেন, একজন হচ্ছে সাফা মারবা, একজন হচ্ছে লেলিনা শামলি। দুজনেই বেশ ভালো অভিনয় করেছেন, এবং সাফার ব্যাপারে আমি একটু স্পেশালি বলবো যে যেহেতু এটা তার ফার্স্ট মুভি, প্রথম মুভিতে উনি বেশ ভালো অভিনয় করেছেন। আজকে শাকিব ভাইয়ের সাথে আপনার দেখা হয়েছে, আপনার এই যে আজকে বিষয়টা কেমন লাগছে? ভালো লাগছে। আপনি এক কথায় ভালো নাকি বিস্তারিত বলবেন? বিস্তারিত আসলে ভালো লাগছে, এর বিষয়ে কি বলবো? টিকিট নিয়ে কারাগারি, টিকিট নিয়ে কারাগারি বা আজকে এখানে যেটা হয়েছে সেটা বেশ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনাই ঘটেছে বলে মনে হচ্ছে। এরকমটা না হওয়াটা কাম্য, কারণ এখানে যারা আসলে আপনারা সংবাদ সংগ্রহ করতে আসেন, আমার মনে হয় যে আপনাদের প্রপার রেসপেক্টটা দেওয়া উচিত। এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি বলে, ডিজিটাল মিডিয়া বলে, দুই পক্ষই কিন্তু সংবাদ সংগ্রহই করছে। তো এক পক্ষের সাথে আরেক পক্ষের মারামারি কাছাকাছি এগুলো না করে আমার মনে হয় যে সবার সাথে সবার মিলেমিশে থাকা উচিত। ওকে, থ্যাংক ইউ। শাকিব খান আসলে এমন একজন স্টার যার সাথে সবাইকেই মানিয়ে যায়। আপনি কাকে পছন্দ করেন? আমি কাকে পার্সোনালি পছন্দ করি, লাস্ট আমি দেখেছি ইধিকার সাথে, আমার মনে হয় যে ইধিকার বাংলাদেশে মাহি আমার পরিমণিতেও ভালো লাগে। এবং আমার মনে হয় যে বাইরে থেকে নায়িকা নিয়ে যে কাজ করছেন, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে মাহিয়া মাহি, পরিমণি, তাদের সাথেও শাকিবের আরও বেশি কাজ করা উচিত। তাদের সাথে ওনার একটা সুন্দর শাকিব খানকে কবে থেকে আপনার ভালো লাগে? শাকিব খানকে 1999 যাত্রা শুরু করেছেন, ওনার প্রথম সিনেমা থেকেই ওনাকে ভালো লাগে। যদিও আমি তখন অনেক ছোট ছিলাম। দেখেন আমরা আসলে মিডল ক্লাস ফ্যামিলি পরিবারের মেয়ে, তো আমরা ছোট থেকে টেলিভিশনে, ওই সময় তো হলে যে দেখা হতো না, বাট টেলিভিশনে শাকিব খানের যত মুভি হতো মোটামুটি সবই। শাকিব খানকে শাহরুখ খানের সাথে তুলনা করেন, আপনি না, আমি আসলে এই তুলনাটা করতে পছন্দ করি না। শাকিব খান, শাহরুখ খান, দুটোর তুলনা চলে না। তবে শাহরুখ খান যেমন হচ্ছে ইন্ডিয়াতে সুপারস্টার বা গ্লোবালি সুপারস্টার বলা যায়, শাহরুখ খান বাংলাদেশের সুপারস্টার, মেগাস্টার। হয়তো এক সময়ে গ্লোবালি সেই র্যাঙ্কেও কোনো একদিন শাকিব খান পৌঁছাবেন, সেই দোয়া শাকিব খানের জন্য থাকবে সবসময়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।